সমকামিতার উৎপত্তি বিষয়ে জানতে চাই আপনার কাছে। আসলে পৃথিবীতে এই ঘটনা কবে থেকে কিংবা কিভাবে এসেছে? লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি জর্ডান এবং বাইতুল মুকাদ্দাসের যে মধ্যবর্তী এলাকা সাদুম অঞ্চলের অধিবাসী ছিলেন। লূত আলাইহিসসালাম সম্পর্কে প্রায় 15টি সূরার 87টি আয়াত আলোচনা আছে। তো এই সাদুম অঞ্চলের অধিবাসী যারা ছিল, অর্থাৎ লূত আলাইহিসসালামের কওম যারা ছিল, তারা মূলত এই নিকৃষ্ট এই ঘৃণিত কাজটি সর্বপ্রথম উদ্ভব ঘটায়। আল্লাহর হুকুমে একদিন ফেরেশতারা মানুষের আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসেন। তখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসার ফলে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আস্ত একটি গরু জবাই করে তাদের সামনে উপস্থাপন করেন। তখন সেই মানুষরূপী ফেরেশতারা মূলত সেই খাবারটা খেতে অস্বীকৃতি জানায়। তো তখন ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন, কারণ তখনকার কালচার ছিল মূলত এরকম যে ডাকাত, চোর, তারা মূলত মানুষের বাসায় এভাবে যেত, যাওয়ার পর তারা হচ্ছে কিছু ভক্ষণ করতো না, বাট তারা এইভাবে মানুষের বাসায় ডাকাতি করতো। তো ইব্রাহিম আলাইহিস স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাওয়ার পর সেই মানুষরূপী ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালাম আশ্বস্ত করে বললেন যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, তিনি মানুষরূপী এসেছেন। এরপর সেই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যে আমরা সামুদ নগরী ধ্বংস করার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে তর্ক বিতর্ক শুরু করে দিলেন। তিনি বললেন যে সামুদ নগরীতে তো লূত আলাইহিসসালাম আছে, কেন আপনি সেখানে ধ্বংস করতে যাবেন? তখন ইব্রাহিম আলাইহিসসালামকে সেই ফেরেশতারা এই সমকামিতার পাপ সম্পর্কে তাদেরকে জানালেন যে সেই সকল নগরীর বাসী লোকজনেরা সমকামিতার মতো একটি ঘৃণিত এবং নিকৃষ্ট কাজের ভিতরে রয়েছে। তখন সেই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে বিদায় দিয়ে তারা হচ্ছে সামুদ নগরীতে লূত আলাইহিসসালামের বাসায় গেলেন। লূত আলাইহিসসালাম বাসায় যাওয়ার পর লূত আলাইহিসসালাম তাদেরকে মেহমানদের করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তো সেই ফেরেশতারা অত্যন্ত অনিন্দ সুন্দর নবজোয়ান রূপে এই লূত আলাইহিসসালামের বাসায় গিয়েছিল। তো যখন এই ঘটনা লূত আলাইহিসসালামের কওম জানতে পারলেন, তখন তারা লূত আলাইহিসসালামের বাসার দিকে রওনা হলেন। কেন? এতটাই নিকৃষ্ট এবং গর্হিত ছিল যে তারা এইরকম নবজোয়ান অনিন্দ সুন্দর শুনে তারা সেই ফেরেশতাদেরকে সমকামী করার জন্য তারা সেখানে উপস্থিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তখন লূত আলাইহিসসালাম তখন হচ্ছে যে সেই মানুষদেরকে বললেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তাখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমার এই মান সম্মানকে তোমরা রক্ষা করো, তোমাদের ভেতরে কি একজন ভালো মানুষ নেই? জিব্রাইল আলাইহিসসালাম তার পাখার ঝাপটা মারতেই সেই সকল মানুষগুলা হচ্ছে যে অন্ধ হয়ে গেল। তখন ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন যে আপনি আপনার পরিজন নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যান এবং আপনি আপনার সঙ্গে আপনার স্ত্রীকে নিবেন না, কারণ আপনার স্ত্রীও লূত আলাইহিসসালামের স্ত্রী ছিলেন সেই সকল পাপা কাজ করার অন্যতম একজন সহযোগী। লূত আলাইহিসসালামের স্ত্রী, তিনি এই সকল পাপ কাজ কর্মে সহযোগিতা লাভ করতেন। যার ফলে ফেরেশতারা যখন লূত আলাইহিসসালামকে বললেন যে আপনি আপনার স্ত্রী বাদ দিয়ে আপনার পরিবার পরিজনকে নিয়ে এই গ্রাম থেকে চলে যান, তবে কখনো পিছনে তাকাবেন না। তো এরপর হচ্ছে যে লূত আলাইহিসসালাম তার পরিবার পরিজন নিয়ে তিনি এখান থেকে চলে গেলেন। সকালের দিকে
এই একটি গজব নাজিল হয়ে গেল। সেই গজবটি ছিল এমন যে মাটিটা পুরা উল্টাই দেওয়া হয়েছিল তাদের উপর, এবং তাদের উপর ভূমিকম্প গ্রাস করেছিল। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে একটি বিস্তারিত আলোচনা করেছিলেন। ফালাম্মা জাআ আমরানা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতান মিন সিজিল, যে তাদের উপরে মাটিকে উল্টায় দেওয়া হয়েছিল। এরপর তাদেরকে ভূমিকম্প গ্রাস করেছিল। হ্যাঁ। তো এই ছিল মূলত এই সমকামিতার উৎপত্তি, এবং এর পরবর্তীতে তাদেরকে যে ভূমিকম্প এবং মাটি উল্টায় গ্রাস করেছিল, এটা আরেকটি বিস্তারিত কাহিনী আর কি। তো এটা শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের বংশ থেকে। পৃথিবীতে এর আগে এরকম নিকৃষ্ট এবং ঘৃণিত কর্মকাণ্ড কোন জাতি শুরু করেনি। এ শুরু করেছিল একমাত্র লূত আলাইহিস সালামের কওম।